সবকে পাচ্ছে। কাটছে আমাদের মাটি মাফিয়া মিন্টু কুমার দাস এবং তার সঙ্গে আমাদের কাউন্সিলর নির্মল কুমার সিট এবং আমাদের চেয়ারম্যান স্বপন নায়ক জড়িত আছেন নাকি অবৈধ কাজকর্মে ওরা আছে। আর এই বিষয়ে আমরা প্রতিবাদ করতে গেলে নি আমাদের উপর অনেক রকম টর্চারিং মারধর হয় এবং প্রাণে মারারও ধমকি দেন মিন্টু কুমার দাস। রাস্তাঘাটের অবস্থা একদম বেহাল অবস্থা। রাস্তাঘাট স্কুলে একটা গাড়িও যেতে পারছে না, আমরা তো যেতেও পারছি না নাকি। সে রাস্তা একদম কোনো অবস্থা কিছু নেই। এইটার জন্য কি আপনারা আমরা প্রতিবাদ তো অবশ্যই করেছি। আবার এতে যদি কিছু হয় নাকি আমরা অনেক জায়গায় জানিয়েছি নাকি, জানিয়েছিলাম মানে ডিএম এসডিও বেএলআর এবং নবান্ন পর্যন্ত জানিয়েছি, তার কোনো সুরো ব্যবস্থা কিছু হয়নি। এতে যদি না হয় আমরা এর পরে বৃহত্তম আন্দোলনে নামবো, তার জন্য রেডি হয়ে আছে। আপনারা কি গাড়ি ঘিরেছিলেন? হ্যাঁ, গাড়ি ঘিরেছিলাম। তো সেখানে কি পরিস্থিতি হলো? সেখানে মারধর করা হয়, আমাদের উপরে টর্চারিং করা হয় নাকি, মারধর প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। কি দিয়ে মাটি বইছে? মিন্টুরা বইছে 4-5খানা ডিসিপি, 4-5খানা ইঞ্জিন রিক্সা দিয়ে রাস্তা ট্রাক্টর নাকি ইয়ে দিয়ে রাস্তার কোনো অবস্থা কিছু নেই, শোচনীয় অবস্থা। আপনাদের উপরে যে মারধর হয়েছে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। প্রতিবাদ করেছি, কোনো প্রকার প্রতিবাদ মানছে না। হ্যাঁ, এবং রাস্তাঘাট যাতায়াতের অসুবিধা হচ্ছে, স্কুল গাড়ি এবং আমাদের চলাচলে খুবই কষ্ট হচ্ছে। কোনো প্রকারে কোনো বাধা মানছে না। কারা মানছে না? মিন্টু দাস, মাটি মাপে মিন্টু দাস। কী করছে তিনি? উনি জোর জবরদস্তি করে মাটি ফেলছে এবং খালা ডোবা নষ্ট করছে। কিসের দ্বারা মাটি বইছে? ট্রাক্টর জিসিবি দিয়ে করছে। কটা ট্রাক্টর চলছে? হ্যাঁ, 4-5খানা। আপনারা এই পরিপ্রেক্ষিতে কোথায় অভিযোগ করেছেন? হ্যাঁ, কোথায় করেছেন অভিযোগ? ডিএম, এসডিও, এসপি, ভিওলার এবং নবান্ন থেকে আমরা জানিয়েছি। এর পরিপ্রেক্ষিতে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি রাস্তার কাজ হোক এবং গাড়ি বন্ধ থাক শান্তিভাবে, যাতে সুস্থভাবে রাস্তা এবং গাড়ি চলাচল বন্ধ থাক, কাজ বন্ধ থাক। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। ঘটনা হচ্ছে আমার এই ওয়ার্ডের মধ্যে একটা 141 ডিসমিল একটা পুকুর রয়েছে। ওই পুকুরটা দীর্ঘদিন ধরে জঞ্জাল হয়ে পড়েছিল। কাউন্সিলরের কাছে কাউন্সিলর ওই এলাকাবাসীরা অভিযোগ করেছিল যে ওই পুকুরটা সংস্কার না থাকার জন্য, নোংরা হয়ে যাওয়ার জন্য ওই পুকুরটা যতক্ষণ না সংস্কার করা হচ্ছে ততক্ষণ ওখানে এলাকাবাসী ডেঙ্গু মশাতে ভুগছিল। তো কাউন্সিলর অভিযোগ করার পরে কাউন্সিলর যে ব্যক্তির পুকুর ওনাকে বলেন যে এই পুকুরটা সংস্কার করার জন্য। তো পুকুর মালিকই সমস্ত জায়গায় আবেদন করে সরকারি রয়্যালটি দিয়ে সে কাজ করছে এবং সরকারি রয়্যালটি দিয়ে কাজ করছে এবং আমার হ্যান্ডস যেহেতু মেশিন এবং ট্রাক্টর আমাদের নিজস্ব কিছু ছেলেরা আছে, তাদেরকে নিয়ে তার মালিকপক্ষ কাজ করছে। এতে আমার কোনো নেই, এটা মালিকপক্ষরাই কাজ করছে। না, এখানে একটা তো গন্ডগোল হয়েছে, সেখানে তো আপনার নেতৃত্বে বা আপনি থাকাকালীন ঘটনাটা ঘটে। এই অভিযোগটা সম্পূর্ণ ভুল। এই অভিযোগ থাকলে নিশ্চয়ই আমার বিরুদ্ধে কমপ্লেন হতো। যদি প্রাণহানি নাশ করেছি তাহলে আমার বিরুদ্ধে কমপ্লেন হতো। এখানে যে রাস্তা মাটি বওয়া হচ্ছে, রাস্তাঘাটও নষ্ট হচ্ছে, সেখানে কি চিন্তা ভাবনা করছে? রাস্তা নষ্টের যে অভিযোগ এসছে, যে এলাকায় কাজ হচ্ছে সেই এলাকা থেকে এখনও রাস্তায় গাড়ি বেরোয়নি। তার মালিকপক্ষ তার নিজস্ব এলাকাগুলো মানে নিজস্ব পুকুরের সাইটে এবং তার নিজস্ব বাড়িতে মাটি দিচ্ছে। ওয়ার্ডবাসীরা যে অভিযোগ করছেন, এটা কি ভুল তথ্য? ওয়ার্ডবাসী যিনারা কারা অভিযোগ করেছে আমি জানি না। তো ঘটনা হচ্ছে ওই পুকুরকে কেন্দ্র করে কিছু মানুষের একটা কন্ট্রাক্টর ওই পুকুরটি নিতে চেয়েছিল, মালিকপক্ষ তাদেরকে দেয়নি এবং তারা মালিকপক্ষ নিজেরা কাজ করছে, সেই কন্ট্রাক্টররাই এই ধরনের অভিযোগগুলো তুলে ধরছে।